গিরিশ পার্কে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, বাড়ির ডাইনিং টেবিলে খেলতে গিয়ে বিপত্তি, টেবিল থেকে পড়ে শিশু মৃত্যুর অভিযোগ। আরো ডিটেল জানাবে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, গিরিশ পার্ক থানা এলাকার মদন চ্যাটার্জি লেনে ডাইনিং টেবিল থেকে পড়ে গিয়ে 3 বছরের শিশুর মৃত্যুর ঘটনা সামনে আসছে। গতকাল সন্ধ্যে 6টা নাগাদ বাড়ির ড্রয়িং রুমেই খেলার সময় দুর্ঘটনা ঘটে এবং মা এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সে সময়। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, ডাইনিং টেবিলে খেলার সময় আচমকায় নিচে পড়ে যায় শিশুটি এবং সেখানেই জ্ঞান হারায়। পরবর্তী সময়ে হাসপাতালে বেশ मेरी पोती खेल रही थी, खेलते खेलते नीचे गिर रही थी जमीन पर। तुरंत उसको मातृमंडल अस्पताल ले गया। वहाँ डॉक्टरों ने ऑक्सीजन लगाया और वो बोले यहाँ से मेडिकल ले जाओ। बताया भी नहीं पेशेंट को क्या हुआ क्या नहीं हुआ। मेरे बहू का फोन आया, पापा ऐसे बात है। मैंने कहा ले जाओ नेवटिया में पहुंचे तो नेवटिया वाले बोले ये आप न्यूरो सर्जन हॉस्पिटल ले जाइए। वहाँ उन्होंने वेंटिलेटर लिया। वेंटिलेटर लेने के बाद 10-15 मिनट बोले कुछ नहीं है। নজর রাখবো পরের খবরে। ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধে আমেরিকা। বুধবার ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই কর চালু হবে 1 আগস্ট থেকে। শুল্কের পাশাপাশি ভারতের উপর পেনাল্টি চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনে ভারত, তেলও কেনে। বিশ্বের অনেক দেশই বলেছে রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা, কিন্তু তা হয়নি। কাজেই ভারতীয় পণ্যে 25% শুল্ক দিতে হবে, পাশাপাশি দিতে হবে পেনাল্টিও। ট্রাম্পের ঘোষণার পরই বিবৃতি জারি করেছে কেন্দ্র। জাতীয় স্বার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে মোদী সরকার। কৃষক, উদ্যোগপতি ও এমএসএমই গুলির অর্থনৈতিক নিরাপত্তা ও প্রসার ভারত সরকারের কাছ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বলেই জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দু দেশের মধ্যে আলোচনা চলছে। কেন্দ্রের দাবি, স্বচ্ছ দু দেশের পক্ষেই লাভজনক সমঝোতাই একমাত্র লক্ষ্য। মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল। নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। আজ থেকে স্টেশন ভাঙার কাজ শুরু। আর কি কি জানা যাচ্ছে, আরো ডিটেল আপনাদের জানাবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রীতি। এই স্টেশন ভাঙার কাজ কি শুরু হয়েছে? প্রথমেই বলে রাখি, মেট্রো মানে কলকাতার লাইফ লাইন এবং উত্তর থেকে দক্ষিণ কলকাতার সংযোগ, এবং ইজিলি যদি আমরা সংযোগ করতে পারি এই মেট্রোর মাধ্যমে। তবে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কার্যত বিপাকে পড়েছেন যাত্রীরা। ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রো যে ভাঙার প্রক্রিয়া, অর্থাৎ এই কবি সুভাষ স্টেশন যে ভাঙার প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং আমার ক্যামেরা পার্সন মনোজকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। ঠিক পিছনে বালি রয়েছে এবং সেই বালি এবং স্টোন চিপ সমস্ত যে সমস্ত জিনিসপত্র লাগে তা কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে। লোহার শেড, অর্থাৎ এই যে কবি সুভাষ মেট্রো স্টেশন তা কিন্তু পুরোপুরি সংস্করণ করা হবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে যে মেট্রোগুলো একেবারে ওই দিক থেকে আসছে, অর্থাৎ চাঁদনি চক, ধর্মতলা চত্বর থেকে, সেই মেট্রো স্টেশন কিন্তু এই যে ফাঁকা মেট্রো, সেই ফাঁকা মেট্রোই কিন্তু র্যাকে ঢুকছে। সেখানে কোনো যাত্রী নেই। অন্যদিকে আমরা যদি ব্রিজি এলাকায় দেখি, অর্থাৎ শহীদ ক্ষুদিরামে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মেট্রোর যে চাপ, অর্থাৎ যাত্রীদের যে চাপ, সেই চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে ইতিমধ্যে ভাঙার যে প্রক্রিয়া, সেই ভাঙার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে 9 মাস সময় লাগবে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ঠিক কি কি সমস্যা রয়েছে, কোন কোন জায়গায় ফাটল এবং আর কোনো পিলারে ফাটল রয়েছে কিনা, কারণ আমরা ইতিমধ্যে জানি যে 4টি পিলারে ফাটল ধরা পড়েছে। আর কোনো সমস্যা রয়েছে কিনা সে সমস্ত বুঝে নিতে অনেকটা সময় লাগবে। বিশেষজ্ঞরা মনে করছে 9 মাসে হয়তো এই কাজ শেষ হবে না। এই কাজের যে পরিধি বা যে সময় তা কিন্তু কার্যত 2 বছরের কাছাকাছি লাগতে পারে। এবং সামনেই দুর্গাপুজো রয়েছে এবং অনেক যাত্রী তারা কিন্তু ট্রেন থেকে শুরু করে আমাদের এই মেট্রো হয়ে তারা কিন্তু কলকাতার ভিতরে প্রবেশ করে। স্বাভাবিকভাবেই তারাও কিন্তু চিন্তায় রয়েছেন এবং নিত্যযাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু চিন্তায় রয়েছেন। প্রিয়াঙ্কা, চালু হওয়ার 15 বছরে একাধিক পিলারে চওড়া ফাটল। বন্ধ নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন। গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে স্টেশন ভাঙার কাজ শুরু। বছর খানেক ধরেই চলবে এই কাজ। এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের।
নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন। এখান থেকে দুটি রুটে মেট্রো যাতায়াত করে, একটি রুটে দক্ষিণেশ্বর, আরেকটি রুটে বিমানবন্দর। এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি, আপাতত রুবি পর্যন্ত যাতায়াত। এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল, সেটাও চালু হওয়ার 15 বছরে। সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের 11, 16, 17 এবং 20 নম্বর পিলারে চওড়া ফাটল ধরা পড়ে। এছাড়া প্ল্যাটফর্মের শেডে ফুটো এবং মেঝেতে গর্ত। বিপদ এড়াতে গোটা স্টেশনটাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে সোমবার সন্ধ্যে থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। এর জেরে নিত্যযাত্রীদের হয়রানির এক শেষ। বলছে এখন বন্ধ আছে, এটা চলবেই না। কালকে এসেছি, কালকে সেম জিনিসই হয়েছে না, এটা সেই বিষয়ে কিছু বলিনি। যাত্রীদের এমনি তো সমস্যা হচ্ছে, আরও ডবল এটা বন্ধ বলে আরও সমস্যা হয়ে গেছে। মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে। এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে 10 কোটি টাকা। নিউ গড়িয়ার কবি সুভাষের আগের স্টেশন শহীদ ক্ষুদিরাম। ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেল লাইনের ক্রসিং, সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে। নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় 1 বছর। ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ। এবার সেপ্টেম্বরে পুজো, তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা। ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন? কবি সুভাষ। এখন ক্ষুদিরামে নামলেন, তাহলে এখন কতটা সমস্যায় পড়তে হচ্ছে? অনেক সমস্যা, কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে, বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছি, আমার খুব প্রবলেম হচ্ছে। মানে আমার ওখান থেকে কাছে হয়, এক্সট্রা খরচা হচ্ছে। এখানে অটো ভাড়া 10-12 টাকা বা 15 টাকা ভাড়া, সেটা 50 টাকা দিয়ে আসতে হচ্ছে। প্রচুর সমস্যা। মানে একটা ডেস্টিনেশন, ওখান থেকে আবার পুরো টোটো করে যেতে হবে, এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা, এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো। এখানে অন্তিম স্টেশন বলে দিল, যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশন দেওয়া উচিত, কোনো অ্যানাউন্স নেই, কিছু নেই। যাদের মেট্রোতে যাতায়াত বেশি তাদের তো প্রচুর সমস্যা। 2010 সালের 7ই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু। মাত্র 15 বছরেই সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে, কারণ একাধিক পিলারে ফাটল। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে। কোনো কনক্রিটের স্ট্রাকচার, সেটা আরসিসি হোক, সেটা প্রিকাস্ট কনক্রিট হোক, সার্ভিস লাইফ 100 বছরের কাছাকাছি। যার 100 বছর যাওয়ার কথা, তার যদি 15 বছরে ক্র্যাক হয়, বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল, অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল। আর একটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতের উপরে পিলার সেগুলো তৈরি হয়, তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে। এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না। আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শিডিউল অফ মেইনটেনেন্স ফলোড হয় মেট্রো রেলের, সেটা অপর্যাপ্ত। নিউজ 18 বাংলা।